হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন আমরা আজকে যাচ্ছি হচ্ছে ঈদগার মাঠে। আর এখন ভোর ৫টা বাজে। ফজরের নামাজ শেষ করেই কিন্তু আমরা ঈদগার মাঠের দিকে ছুটে চলছি। কারণ হচ্ছে এখানে খুব সকাল সকাল ঈদের জামাত শুরু হয়ে যায়। কারণ হয়েছে একটু পরেই কিন্তু প্রচণ্ড রোদ উঠবে, যে কারণে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি ঈদগার মাঠে যাওয়া। আর আমাদের ঈদের জামাত হবে ৫টা ৫৭ মিনিটে। সো দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি ঈদগাহ মাঠে। আর আমার সাথে আছে ৩টা ছোট ভাই আর একটা বাইকনা। আমরা লেট করে ফেলছি না, খুব তাড়াতাড়ি আসছি। তারপরেও কিন্তু আমাদের থেকে আরো খুব ফাস্ট আসছে লোকজন। এসে কিন্তু মসজিদের ভিতরে তারা কিন্তু স্থান নিয়ে নিছে, যে কারণে কিন্তু আশেপাশে মসজিদের আশেপাশে আনাচে কানাচে রাস্তাঘাটে সব জায়গাতেই কিন্তু মানুষ কানায় কানায় পরিপূর্ণ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক। আর যারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট দেন না, আসলে আপনারা যদি লাইক কমেন্ট দেন তাহলে অনেক উৎসাহ পাই দেশ বিদেশের খুঁটিনাটি আপনাদেরকে দেখানোর জন্য। সো আশা করি সবাই আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন, এবং ভালো লাগলে আমাদের পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসার জন্য আপনাদের দাওয়াত রইল। সো দেখতেই পাচ্ছেন এখন আমরা বাসায় ফেরার পথে। দেখতেই পাচ্ছেন মুসলমান হচ্ছে বাই বাই একে অন্যের সাথে কোলাকুলি করতেছে। ঈদের কোলাকুলি আসলে দেশ ছাড়া, পরিবার ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া ঈদ করাটা একদম পান্তা ভাতের মতো। সো কিছু করার নাই। জীবন এবং জীবিকার তাগিদে কিন্তু পুরুষ মানুষ আমরা আমরা দেশ বিদেশে ছুটে বেড়াই, কর্মের তাগিদে, জীবিকার তাগিদে, এটাই বাস্তব। সো দেখতেই পাচ্ছেন এখানে সালমান আর হচ্ছে কাইয়ুম তারা ঈদ কোলাকুলি করছে, ঈদ হাগ করছে। এই মুহূর্তে কিন্তু সালমান আসছে আমার কাছেও ঈদ কোলাকুলি করার জন্য। সো এরপর ছোট ভাই জাকির আসছে। আসলে কি বলবো, এরপরে আমার একটা ফ্রেন্ড কাইয়ুম সেও আসছে, ছোট ভাই সায়েম আসছে। সো এক এক করে সবার সাথে কোলাকুলির পরে শেষের দিকে আমার আরেকটা খুব প্রিয় কলিজার ছোট ভাই আমার শ্যালক তামিম, আমরা কোলাকুলি শেষে কিন্তু আমরা বাসায় ফেরার পথে। সো আমরা একত্রে বাসায় ফিরতেছি।